পটল মানেই হয় পটল চিংড়ি, তা নাহলে তেল পটল। দুটোর কম্বিনেশনে কেমন হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই পটলগুলো ভালো করে কেটে ধুয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। সেই ফাঁকে আদা, জিরে, লঙ্কা, রসুন, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নেব। চিংড়ি মাছটাও ভেজে নেব, অল্প একটু চিংড়ি মাছও একটু দেবো। পেঁয়াজটাও কেটে রেখেছিলাম, সেটাও গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু তেল পটল, তেলটাও একটু বেশিই দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর মশলা বাটার সময় তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সামান্য জল দিয়ে আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর পটল। এবার সব একসাথে ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে রান্নায় তত সুন্দর টেস্ট আসবে। স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ করে গেছি। কষিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে, সেই সময় তো দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো, পটলটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো উপরে কত সুন্দর তেল ভাসছে। তেল পটল, তেল তো একটু হবেই। আর নামানোর আগে দেবো একটু সামান্য গরম মশলা, একটু ঘিও ছড়িয়ে দিতে পারো, আমি দিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই। আর মশলা বাটার সময় একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। তো আমার তেল পটল রেডি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু।